সিলেট শাহজালাল মাজার জুমার নামাজ শেষে মুসল্লিরা বের হয়ে যাচ্ছেন। শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওটি। ভিডিও হুঁতে আছে সব কথা কেমন কি আর নাই যা দিকে क्या बोले जा प्रचुर नहीं जा कापुर में जो दाखा क्या नहीं সিলেট হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ থেকে আমরা জুমার নামাজের শেষে এই ভিডিওটি উপস্থাপন করছি। হাজার হাজার মুসল্লিরা একসাথে নামাজ আদায় করলেন। নামাজ আদায় শেষে তারা বের হয়ে যাচ্ছেন মাজার থেকে। এখনো অনেকে নামাজ আদায় করছেন। বদর মাছ না বদর মাছ আগে ধরে আগে না বুঝলাম দেখছিলাম আগেরবার আবার কয়েক আগে লাগবা জুমা গুলিয়া কে বিকে कोई मत दे अभी बात मत হাজার হাজার মুসল্লিরা হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে নামাজ পড়ছেন, জিয়ারত করছেন।
উপরে নিচে আপনারা যারা আছেন শেয়ার করুন, সাথে থাকুন। সিলেটের ম্যাগাজিন টিভির এই ভিডিওটি দেখুন। আমরা সবসময় এই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করি। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। যেখানে এখনো মসজিদ থেকে মানুষ বের হচ্ছেন একদম উপর থেকে। দেখছেন এত মুসল্লিরা জামাত হয়েছেন সিলেট হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে। এই মাজার শরীফ থেকে আজকের লাইভ আপনারা অনেকেই দেখছেন, প্রবাস থেকে, দেশ থেকে, দেশ থেকেই আপনারা দেখে হয়তো অনেকটা আনন্দিত হচ্ছেন। আশা করি আপনারা অনেকটা খুশি হবেন আমাদের আজকের এই সিলেটের শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের দৃশ্য দেখে। আমি আছি সাথে, আপনাদের সাথে, আপনারা অবশ্যই উপভোগ করুন এবং আপনাদের মন মতো কমেন্ট করুন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। যারা আছেন সবাই একটু শেয়ার করুন, আপনার কমেন্ট অবশ্যই লিখুন। এবং মাজারের প্রধান গেট
হাজার হাজার জালালি পাখি দেশের বিভিন্ন জেলা থেকে আসা মুসল্লিয়ান কেরাম। নারী পুরুষ মহিলা শিশু জালালি পাখিকে খাবার দিচ্ছেন, অনেকেই ভিড় করে দেখছেন, ছবি তুলছেন। এই যে জালালি কইতো এখানে ড্যাগে অনেকেই টাকা দিচ্ছেন, মোমবাতি দিচ্ছেন, আগরবাতি দিচ্ছেন। দেখেন এই টাকাগুলো আসলে কোথায় যাচ্ছে? এই টাকাগুলো কেক নিচ্ছে। এই টাকাগুলো কি কোনো গরিবের কাজে লাগে না মাজার শরীফের কোনো কাজে লাগে? যারা এখানে দান করাত করে যাচ্ছেন, ব্যাগের ভিতরে অনেকেই টাকা দিয়ে যাচ্ছে, দিয়ে যাচ্ছেন। এই যে টাকাগুলো তারা দিচ্ছেন, এই টাকাটা মাজারের কোনো কাজে লাগছে কিনা, কোনো গরিব পাচ্ছে কিনা, টাকাটা কই যাচ্ছে, সে বিষয়টা যদি একটু ভাবি আমরা টাকাটা দেওয়ার আগে এখানে, তাহলে হয়তো আমরা বুঝতে পারতাম যে টাকাটা দেওয়া কতটুকু ঠিক হচ্ছে না ঠিক হচ্ছে না। এখানে এই দরগাতে কিন্তু অনেক গরিব আছে, প্রতিবন্ধী মানুষ আছে, ভিক্ষুক আছে। এই টাকাগুলো আমার মনে হয় এই সমস্ত মানুষ দেখে দেখে এই টাকাগুলো দিলে হয়তো কাজে লাগতো। আর আমরা যতটুকু জানি দরগার নিজস্ব একটি বাস্ক আছে এই শাহজালাল মাজারে, এই দরগা অফিসের সামনে। সেই টাকাটা যখন দেওয়া হয় সেটাতে কিন্তু তখন কাজে লাগে, দরগা শরীফের বিভিন্ন কাজে আসে, আমরা এতটুকু জানলাম। এই যে দেখেন ভিড় করে সবাই টাকা দিচ্ছে এখানে, দেখছেন? এই ডেকের ঘরে টাকা দিচ্ছে ভিড় করে, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা, আর ভিতরে অনেকেই ছেড়ে দিচ্ছেন।
এই দরগা অফিসের সামনে একটি বাস্ক আছে, এখানে দেখে রাখেন। এই যে বাস্কটি আছে, এই বাস্কটিতে যে টাকাগুলো পড়ে সেই টাকাগুলো কিন্তু দরগার কাজে লাগে এই অফিসে। এবং এখানে যদি আপনি কোনো টাকা দান করেন তাহলে এখানে রিসিট সহকারে আপনি টাকাটি পাবেন। এর বাইরে যে টাকাগুলো দেওয়া হচ্ছে ডেগে, মাজারে বা বিভিন্ন জায়গায়, সেই টাকাটা আসলে সঠিকভাবে কাজে লাগছে না। মহিলা আবাদত খানা। দেখি তো সামনে দিকে मोबाइल चापता আপনারা যারা আছেন দেশে বিদেশে, আপনাদেরকে একথাই বলবো, আপনারা আসবেন, নামাজ পড়বেন, ইবাদতবন্দি করবেন এবং টাকা পয়সা দান করাত করবেন, সাহায্য করবেন। সেই টাকাগুলো কোন জায়গায় দেবেন, কোন কাজে লাগবে সেটা ভেবে চিনতে দিলে আমার মনে হয় অনেক ভালো হবে। এখানে অনেক প্রতারকরা রয়েছে, এই যে লাল কাপড়ওয়ালা, এরা দুমছে প্রতারক, এরা বড় প্রতারক। আপনারা দেখেন এরা প্রতারণা করে যাচ্ছে সবসময়ই, আপনারা জানেন সবসময় তারা প্রতারণা করে। লাল কাপড় পরে নামাজ নাই, রোজা নাই, আবার বন্দেগী নাই, কিন্তু তারা টাকা গোস্তের সময় ইয়া রব বিভিন্নভাবে তারা বাহানা করে, বাহানা ধরে। দেখেন কিভাবে ধরছে, এই যে দেখছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন, শেয়ার করুন। এই দেখেন প্রতারকের অবস্থাটা দেখেন কি করছে, দেখেন।